সত্যি কথা বলো তো, মাথায় কি কখনো এসেছে যে ইউটিউব চ্যানেল খুলবে? হয়তো এসেছে, কিন্তু তারপরেই মনে হয়েছে, আরে এত চ্যানেল আছে, আমি গিয়ে কি করবো ইউটিউবের মধ্যে? আমি একই কথা ভেবেছিলাম। কম্পিটিশন দেখে মনে হয়েছিল আর তো ইউটিউবের মধ্যে আমার আর জায়গাই নেই। অ্যালগরিদম মাথার উপর দিয়ে যাচ্ছিল। আর ভিউ, প্রথম ভিউ তো নিজে ছাড়া আর কেউই দেখেনি, মানে আমার ভিউয়ে আমিই দিয়েছিলাম। এটা তো সব প্রায় সবারই গল্প। তাহলে শুরু করার মানেটা কি? মানে আছে বন্ধু, অনেক বেশি আছে। আমি যখন প্রথম ভিডিও বানাই সেটা ছিল একটা বাজে ভিডিও। লাইটিং ছিল না, সাউন্ড খারাপ ছিল, কথা আটকে যাচ্ছিল আমার। এটা আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স। কিন্তু আপলোড করা আমি বন্ধ করিনি। সেটাই ছিল আসল কাজ আমার। কারণ ইউটিউবে সাফল্য পারফেক্ট ভিডিও দিয়ে আসে না, আসে ধারাবাহিকতা দিয়ে। এখন একটা কথা বলি যেটা অনেকেই বলে না, ইউটিউবের আসল সম্পদ টাকা না, আসল সম্পদ হলো মানুষের মনোযোগ। তোমার চ্যানেলে যদি মাত্র ৫০০ জন মানুষ থাকে যারা তোমাকে বিশ্বাস করে, তুমি তখনই আয় করতে পারো। কিভাবে? একটা ছোট কোর্স বানাও, কনসাল্টিং করো, অ্যাফিলিয়েট লিঙ্ক দাও, যেই লিঙ্কের মাধ্যমে তুমি নিজের টাকা আয় করতে পারো। ব্র্যান্ড ডিল করো, সেই ব্র্যান্ড থেকে তুমি টাকা ইনকাম করতে পারো। লাখ লাখ সাবস্ক্রাইব ছাড়াও তুমি এই রাস্তাগুলো খোলা থাকে তোমার। শুধু দরকার একটা লয়াল অডিয়েন্স, যারা তোমার ভিডিও দেখে এবং তোমার কথা ঠিকমতো মেনে নেয়। আর একটা ব্যাপার, ইউটিউব শুরু করতে টাকা লাগে না, একটা মোবাইল থাকলেই হয়। ডিএসএলআর পরে কিনো, দামি মাইক পরে কিনো, লাগবে না এখনই। তুমি ভাববে এখনই লাগবে বা তখন লাগবে, কিন্তু ভাই আগে স্টার্ট করো। বেশিরভাগ মানুষ এই ফাঁদে পড়ে, সেট আপ রেডি হলে শুরু করব, আর সেই দিন কখনোই আসে না। ইউটিউব তোমাকে একটা জিনিস দেয় যেটা কোনো চাকরি দেয় না, আর সেটা হচ্ছে তোমার মধ্যে থাকা তোমার স্কিল। তুমি বুঝতে পারো কিভাবে গল্প বলতে হয়, তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে মানুষকে ধরে রাখতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়। এই স্কিলগুলো ইন্টারভিউতে কাজে লাগে, ব্যবসায় কাজে লাগে, লাইফের সব জায়গাতেই কাজে লাগে, যেটা তোমার মাঝের মধ্যেই থাকে। শুধু কি তোমাকে চিনে নিতে হবে তোমার স্কিলটা। আর হ্যাঁ, আত্মবিশ্বাস। প্রথমবার ক্যামেরার সামনে বসলে মনে হবে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত অনুভূতি, যেটা আমিও অনুভব করেছিলাম। নিজের গলা শুনতে খারাপ লাগবে, মনে হবে সবাই হাসছে, কিন্তু সত্যি কথা হলো কেউ ততটা গুরুত্ব দেয় না। তুমি যত ভাবছো যে পাবলিক আমাকে কতটা জাজ করবে আমার ভিডিও দেখে, কিন্তু না, পাবলিকের অত সময় নেই। জাস্ট তোমার ভিডিও দেখে এবং চলে যায়। আর যারা নেগেটিভ কমেন্ট করে, তার মানে তুমি দৃশ্যমান হয়ে গেছো তাদের কাছে। এটা আসলে ভালো লক্ষণ। মানে তোমার ভিডিও দেখে যারা কমেন্ট করছে, নেগেটিভ হোক কিন্তু ভালো, আবার পজিটিভ হলেও আরো ভালো। ইউটিউব একটা স্বাধীনতা দেয়। অফিস নেই ভাই, তোমার তো অফিস নেই, বসও দরকার নেই, নির্দিষ্ট সময়ও নেই। তুমি চাইলে বাড়ি থেকে, ক্যাফে থেকে, যে কোনো জায়গা থেকে কাজ করতে পারো। क्या बोला तूने এই স্বাধীনতার দাম কিন্তু শুধু একটাই, শুরু করতে হবে। তো ভাই শেষ কথা, পারফেক্ট আইডিয়ার জন্য বসে থাকো না, পারফেক্ট সেটআপের জন্য না। এখন যা আছে তাই নিয়ে শুরু করো। স্কিল তোমার অটোমেটিক চলে আসবে, অডিয়েন্স তোমার মধ্যে অটোমেটিক চলে আসবে, আর একদিন নিজেই বুঝতে পারবে শুরু করাটাই ছিল সব থেকে বড় কাজ। আর যদি এখনো একটু ভয় লাগে ক্যামেরার সামনে আসতে, ফেসলেস চ্যানেল দিয়ে শুরু করতে পারো, সেটা তো কোনো অসুবিধা নেই, মুখ না দেখালেও চলবে। শুধু একটাই কি, জাস্ট শুরু করো এবং আপলোড করো। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে যদি তোমরা একটু মোটিভেট হয়েছো আর ইউটিউব খোলার কথা ভাবছো, তাহলে এই চ্যানেলটাকে তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করো। কারণ আমি যে কন্টেন্টগুলো বানাই সেগুলো নতুন ইউটিউবারদের জন্য খুবই হেল্পফুল হয়। তো দেখা হবে আগের নেক্সট একটা ভিডিও নিয়ে।